ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টের খবরে তো আজকে নজর রাখতে হবে, যেখানে একেবারে কল্পতরু তৃণমূল সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা বাড়লো, এবার থেকে 1500 টাকা পাবেন মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারে SC ST মহিলারা আগে 1200 টাকা পেতেন, 500 টাকা অ্যাড হলো 1700 টাকা। আশা কর্মীদেরও 1000 টাকা ভাতা বাড়ানো রাজ্য, সেসবে আসছি। আর লক্ষ্মীর ভাণ্ডারে এই যে 500 টাকা বৃদ্ধি, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা পাবেন। আর শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ এটা তো বাজেট নয়, সামনেই ভোট রয়েছে। ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট, এই বিষয়টাকেই ফোকাস করতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। শোনাই। স্বাভাবিকভাবে এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয়, এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই। অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে, যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। একটু প্রবীরের কাছ থেকে একটা বিষয় বুঝে নিতে যাবো। প্রবীর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফেব্রুয়ারি থেকে এই বর্ধিত টাকা লাগু হবে এবং একাধিক ক্ষেত্রে, সেখানে শুভেন্দু অধিকারী এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। কোন জায়গায় দাঁড়িয়ে বিষয়টা একটু যদি সহজভাবে সাধারণের জন্য বুঝিয়ে দেন। দেখো, আজকে যে রাজ্য সরকার বাজেট পেশ করলো, রাজ্য সরকারের সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, সেটা হচ্ছে 4 মাসের জন্য। এই ভোট অন অ্যাকাউন্ট আজকে পেশ করলেন তিনি। যেহেতু রাজনৈতিক মহল বলছে যেহেতু নির্বাচনী আচরণবিধি এখনও লাগু হয়নি, ফলে রাজ্য সরকার তার যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে থেকে ফেব্রুয়ারি মাস থেকে তিনি যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত তারা কার্যকর করতে পারেন। এবং যদি দেখা যায় যে এই নির্বাচনের পর এই সরকার এলো না, নতুন সরকার এলো, তাহলে তারা তাদের মতো করে ভোট অন অ্যাকাউন্ট থেকে সরিয়ে পূর্ণাঙ্গ বাজেট তারা তাদের মতো পেশ করবেন। আর যদি এই সরকারই ফিরে আসে, তাহলে কিন্তু দুটো প্রভিশন থাকে। এই সরকার চাইলেও তারা তাদের ভোট অন অ্যাকাউন্টটাকে পূর্ণাঙ্গ বাজেট আবার করতে পারে, আর যদি না চান তাহলে এই ভোট অন অ্যাকাউন্টটাকেই তারা কন্টিনিউ করতে পারেন যদি এই সরকারই ফিরে আসে। সুতরাং রাজনৈতিক মহল বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়াটা কোনো মানে অবৈধ কাজ নয়, একদম সাংবিধানিক সংবিধান স্বীকৃত মেনেই রাজ্য সরকার তারা টাকা দিতে পারবেন। ফলে ফেব্রুয়ারি মাসে তারা টাকা দিতে পারবেন। যদি পরবর্তীকালে দেখা যায় নতুন সরকার এলো, তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন এই বাজেটকে সরিয়ে দিয়ে। যেহেতু নির্বাচনী বছর, তাই এটা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়, কারণ সরকার বদলের আশঙ্কা থাকে, তখন নতুন সরকার তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়াটা কোনো
নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ছে না, সুতরাং রাজ্য সরকার দিতে পারে। এবং আজকের যে এই বাজেট দেখা গেল রাজ্য সরকার পেশ করেছে ভোট অন অ্যাকাউন্ট, সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরকে তারা ছুঁয়ে গেছে। আমি এই যেমন এই আশা গুরুত্বপূর্ণ কর্মীদের- সেক্টরে আসবো। প্রবীর, একটু সঙ্গে থাকো। যেখানে 100 দিনের কাজ, সেই কাজ 100 দিনের কাজেও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে রাজ্য বাজেটে, এবং বার্তা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। শোনা 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে, আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল, এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি। প্রবীর, খুব সংক্ষেপে জানতে চাইব, মানে 100টা সামাজিক প্রকল্প, মানে যে কোনো রাজ্যের কাছে এটা যথেষ্ট ঈর্ষণীয় বিষয় এবং চর্চার বিষয়। তার উপরে 100 দিনের কাজ যখন রাজ্য দাবি করছে যে নিজে টানছে, বিপুল আর্থিক চাপ। দেখো 2023-24 দেখা গেছে যখন 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তখন রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছিল। 50 দিন ছিল সেটা, পরবর্তীকালে সেটা বেড়ে 75 দিন হয়েছে। এবং এই যে বর্তমানে রাজ্য সরকার 2026-27 অর্থবর্ষের যে বাজেট ভোট অন অ্যাকাউন্ট তারা পেশ করলেন, সেটাকে তারা 100 দিন করেছেন। এবং এই যে কেন্দ্রের যে মূল ছিল প্রকল্পটা মহাত্মা গান্ধীর নামে নারেগা, সেটা ইতিমধ্যে তারা নাম পরিবর্তন করেছে সংসদে বিল এনে। সে যেদিন নাম পরিবর্তন করেছেন তার পরের দিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মহাত্মাশ্রী এই প্রকল্প চালু করেছেন, এবং সেটা 75 দিন থেকে বেড়ে এবার এই বাজেটে 100 দিনের করা হলো। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ মহত্তাশ্রী, যেখানে 100 দিনের কাজ এবারে সরকারের তরফ থেকেও বলা হলো। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গোটা বিষয়টা তিনি একা টানছেন, রাজ্যের ওপরে ঘাড়ে চাপ পড়ছে। এবং তিনি এটাও মনে করিয়ে দিতে চেয়েছেন যে পেনশন যে বিষয়টা, যখন এই ডিএ মামলার আবহে গোটা বিষয়ে তোলপাড়, আমি ডিএ ইস্যুতে পরে আসবো, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে একমাত্র এই রাজ্য সরকারই পেনশন দেয়। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা। ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই, আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই বাজেটে রয়েছে। এক, আপনারা জানেন যে আশা কর্মীদের আন্দোলন এর আগে গত মাসেই, এই মাসেও কীরকম পর্যায়ে উঠেছিল, একেবারে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় তাদের সেই আন্দোলন বিক্ষোভ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 1000 টাকা আশা কর্মীদের মাইনে বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও 4% বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই ইস্যুতে বিজেপির কি বক্তব্য শোন। 6th পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি, 7th পে কমিশনের কমিটি করেনি, যেখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন বানিয়েছে। আজকে সকালে 11টায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং ডিএ। তারপরেও 4% ডিএর কথা বলা হয়েছে, যেটা অপ্রাসঙ্গিক। কারণ এই সরকারকে 10,400 কোটি টাকা 6ই মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের ফলে। কয়েক হাজার আশাকর্মী, 80,000-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে। আমি তো বললাম ওই 1000 বেরিয়ে যাবে, কিছু বেরিয়ে যাবে, এর থেকে আর কি করবে? ভাতা দিয়ে হয় না, একটা সরকার একটা মানুষকে এগিয়ে যায় শুধু ভাতা দিয়ে হয় না, তাদের কর্মের মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নটা রাজ্য সরকার করতে পারছে না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।